দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের অন্যতম প্রধান চালিকা শক্তি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবির অন্দরমহলে ভয়াবহ টেন্ডার কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। সরকারের শীর্ষ মহলের কৃচ্ছ সাধন ও আর্থিক সচ্ছলতার নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে পিজিসিবির এক শ্রেণীর উচ্চপদস্থ অসাধু কর্মকর্তা ও প্রকৌশলীর সিন্ডিকেট কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে নরসিংদীর মাধবপুর মনোহরদী সাবস্টেশন স্থাপন প্রকল্পের আন্তর্জাতিক দরপত্রে কাজ পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। জানা গেছে, বিশ্ববাজারে সুনামের সঙ্গে কাজ করা হেভিওয়েট চীনা কোম্পানিগুলোকে কৌশলে প্রতিযোগিতার মাঠ থেকে তাড়িয়ে দিয়ে কালো তালিকাভুক্ত এনার্জি প্যাক বাংলাদেশকে একটি অজ্ঞাত কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চারের ছদ্মবেশে পুনর্বাসিত করার সব নীলনকশা চূড়ান্ত করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই ষড়যন্ত্র ও দরপত্র কারসাজির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগী দেশ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ও ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিজিসিবির বিভিন্ন মেগা প্রকল্পে কাজ শেষে 2022 থেকে 2025 সাল পর্যন্ত ভয়াবহ গাফিলতি, চরম আর্থিক নয়ছয়, রাষ্ট্রের কোটি কোটি টাকা অগ্রিম লুপাট এবং বছরের পর বছর প্রকল্প ঝুলিয়ে রেখে জাতীয় গ্রিডকে অচল করে দেওয়ার অকাট্য প্রমাণ রয়েছে এনার্জি প্যাকের বিরুদ্ধে। এরপরই পিজিসিবি পরিচালনা পর্ষদের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভায় এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানটি 2028 সালের আগে পিজিসিবির কোনো সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না। কিন্তু এরপরও অভ্যন্তরীণ এক শক্তিশালী স্বার্থন্বেষী প্রকৌশলী সিন্ডিকেট এই নিয়মকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। গত বছরের 25 নভেম্বর প্রকাশিত মাধবপুর মনোহরদী সাবস্টেশন প্রকল্পের আন্তর্জাতিক দরপত্রে এই নিষিদ্ধ কোম্পানিকে পেছনের দরজা দিয়ে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিবারি কোম্পানিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আর পর্দার আড়াল থেকে কলাকৌশল নাড়ছে নিষিদ্ধ কোম্পানি এনার্জি প্যাক। দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।